রমজান মাসে সাধারণ মানুষের পরিবার আসলে কেমন চলছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের ছোট্ট একটি প্রতিবেদন। অবশ্যই একসাথে সিলেটের অবস্থান এবং সাধারণ মানুষের পরিবার চলে কিভাবে সেই বিষয়গুলো একটু আমরা জানার চেষ্টা করব। আমাদের যারা শ্রমিক আছেন, যারা দিনে কষ্ট করে রুজি করেন, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। চাচা, বাসা কোন জায়গায় আপনার? কানিশাইল। রোজা মাস কিলা চলে আপনার? হ্যাঁ, রোজা মাস হ্যাঁ মানে কিছু হয়, যাত্রী মিলে নেই, যাত্রী কম না বেশি? কম কম নেই। পরিবারের সদস্য কতজন? পরিবারে আমার আছে 3 জন, 4 জন। আপনি গাড়ি চালান নাকি? কারণ যাত্রী কম নেই অন্যান্য দিনের তুলনায়। ইফতার সেহরি এগুলা হয়নি না? সময় মতো হয়। কোনোভাবে জিনিসপত্রের দাম নিয়ে কি তা বক্তব্য? না, জিনিসপত্রের দাম বেশি, অতিরিক্ত। এটা একটু কষ্ট করতে পারলে দিচ্ছে না? অতিরিক্ত জিনিসপত্র দাম থাকার কারণে এটা একটা বড় সমস্যা দেখা দিয়েছে আমাদের সাধারণ মানুষের জীবনে। তারা কিন্তু অতিরিক্ত জিনিসপত্র দামের কারণে কিন্তু এটা একটা বড় ধরনের প্রবলেমে পড়েছেন। আমরা সেটা জানার চেষ্টা করছিলাম। তো দর্শক, আসলে আমাদের সাথে যুক্ত থাকেন সাধারণ পরিবারের যারা শ্রমিক যারা আছেন, তাদের সংসার কিভাবে চলছে এই রোজা মাসে, আমরা সেটি জানার চেষ্টা। চাচা, বাসা কোন জায়গা? স্বাস্থ্যবীর। কিলা চলে আপনার পরিবার রোজা? কি কাজ করবো, পর্যায়ে যাইতেছে, রুটি কাটার তেমন কিছু নাই, বাজার বহুত কষ্ট যাইতেছে দিন, মানে খুব কষ্ট যাইতেছে দিন। মানে যাওয়ার কথা এলা যান না, মানে যাত্রীও কম আর জিনিসপত্রের দাম বেশি না কম? দিন পর্যন্ত দাম বেশি, এটা দিয়ে খুব কষ্টে যান। এতে কষ্ট যায়। এই যে দেখেন সাধারণ পরিবারের যারা আছেন, যারা রিক্সা শ্রমিক, তারা কিন্তু খুবই কষ্টে যাচ্ছে, খেয়ে না খেয়ে তাদের দিন যাচ্ছে। তবে সাহায্য সহযোগিতা পাইছেন কোনো ভাই থেকে? এবছর সাহায্য সহযোগিতা তেমন একটা দেখা যাচ্ছে না। সাহায্য সহযোগিতা কেউ কোনোভাবে করছেন কিনা সেটাও কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না। তো দর্শক, আপনারা ভিডিওটি শেষ। চাচা কোন জায়গায় বাসা? কানিশাইল। আচ্ছা আচ্ছা। পরিবারের সদস্য কতজন? 3 জন, 4, 5 জন। রুজি কয়জন করেন? এখন কিলা চলে রমজান মাস? আল্লাহ চালায়, যেভাবে চালায় আগে। এখন কষ্ট হয় একটু, যেতে যা জিনিসের দাম, সবকিছুর দাম বেড়ে গেছে। দাম বাড়ে গিয়ে অসুবিধা? হ্যাঁ, সব জিনিসের দাম বেড়ে গেছে। চাউলের দাম 70 টাকা 75 টাকা কেজি চাল খেতে হয়। রোজায় কি রোজাতে মানে কেমন চলছে? মানে যাত্রী কম না বেশি? কম, যাত্রী কম, জিনিসপত্রের দাম বেশি, রোজাতে রুজি কম। সব মিলিয়ে কষ্টে আছেন। জি। এই যে সাধারণ মানুষগুলো যারা আছে, তারা কিন্তু কষ্টে আছে, তাদের খোঁজ খবর আমরা কেউ নেই না। আসলে তারা খেয়ে রোজা রাখছে না খেয়ে রোজা রাখছে, তাদের পরিবার আসলে কিভাবে রোজা রাখছে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানারও চেষ্টা করি না কখনো। কিন্তু সাধারণ মানুষের দিকে তাকালে বোঝা যায় যে আমরা কোন অবস্থানে আছি, কোথায় আছি। এই যে দিনের পর দিন, রাতের পর রাত যারা রিক্সা চালান, যারা শ্রমিক, যারা কষ্ট করে পরিবার নিয়ে চলেন, রমজান মাস আসলে তারা অনেকটা হিমশিম খেতে হয়। রাস্তাঘাটে যাত্রীর সংখ্যা কম থাকে এবং জিনিসপত্রের দাম অনেক বেশি থাকার কারণে তাদের চলাফেরাতে হিমশিম খেতে হচ্ছে। রোজা ইফতার আসলে ঠিক মতো তারা করতে পারছেন না, এটা আসলে আপনারা অনেকে বুঝতে পারছেন। তাই আমরা মনে করি আপনারা যারা আছেন আমাদের সাথে, অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। আপনাদের আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে, আপনারা যারা ধনী আছেন, আপনাদের সাধ্য অনুযায়ী যদি এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ান, তাহলে তারা কিছুটা হলেও শান্তিতে রোজা রাখতে পারবেন। পবিত্র রমজান মাস, মাহে রমজান, এই রমজান মাসে দিনমজুর যারা আছেন, শ্রমিক যারা আছেন, রিক্সা শ্রমিক যারা আছেন, তারা আসলে কিভাবে রোজা রাখছেন, কিভাবে ইফতার করছেন, সেহরি আদায় করছেন, এই বিষয়গুলো কিন্তু জানার জন্য কিন্তু আমাদের আজকের সরাসরি লাইভ সিলেটের পবিত্র মাটি থেকে। এখানে দিনমজুর যারা রিক্সা শ্রমিক আছেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করছি। চাচা, বাড়ি কোন জায়গায়? বা রংপুরে। রমজান মাসে তো রুজি কম, যাত্রী কম, এলে চলে কিলা আপনার? খাইয়া না খাইয়া চলে। জিনিসপত্রের দাম বাড়ায় আরো সমস্যা হয়েছিল নাকি? না, জিনিসপত্রের দাম যে বাড়াবা আছে, আমরা শ্রমিক যারা, নিরীহ মানুষ তারা ঈদের একটা জামা কিনতে পারবো কিনা তাও আল্লাহর কাছে ভরসা। মানে সন্দেহ আছে? সন্দেহ আছে, নাই। হ্যাঁ, কিভাবে চলবে? আল্লাহ যেভাবে চালে এইভাবে চালায়। মানে খুব কষ্টে আছে।
যাই হোক, এই যে দেখেন তারা অনেকটা কষ্টে আছেন, তো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা দিনমজুর আছেন তারা কিন্তু খুবই কষ্টে আছেন। আমরা আর সরাসরি কি হয়েছে কিতার লাগে হ্যাঁ। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের যে লাইভটি আছে সেটা। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা এবং সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা, সিলেটের দিনমজুর যারা আছেন তাদের পরিবার কেমন চলছে সেই বিষয় নিয়ে। এটা বা ভালো আছো? হঠাৎ বার হইছো? রুজি হয়েছে নি? অন্য দিন থেকে কম নেই। এখন রমজান পরিবারের মানুষ কতজন? হ্যাঁ, রুজি কয়জন করো? চলে নিতে কিছু চলে? ইফতার উফতার ঠিক মতো করা যায় না? কষ্ট হয়? করা যায়নি। দুজন রোজগার আছে না? জিনিসপত্রের দাম কম না বেশি? বেশি টাকায় অসুবিধা হয় না? অসুবিধা হয় না? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমাদের সিলেটের শ্রমিক যারা আছেন তারা কিভাবে চলছেন তাদের নিয়ে কিন্তু আমাদের আজকের প্রতিবেদন। তাদের একটু খোঁজখবর আমরা নেওয়ার চেষ্টা করছিলাম এবং তারা কিভাবে আছেন, রিক্সা চালান এবং মাটি কাজ করেন, যে যেখানে আছেন তাদের হিমশিম খেতে হচ্ছে এই রমজান মাসে আসলে পরিবার পরিজন নিয়ে থাকতে বা চলতে বা খেয়ে ঘুরতে। তা আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে সিলেটের বর্তমান অবস্থা, আজকে রোজা মাসের রোজার দিনে সিলেটের চৌহাট্টা পয়েন্ট এলাকা, সিলেট চৌহাট্টা পয়েন্ট এলাকার অবস্থান, এবং অন্যদিকে দিনমজুর যারা আছেন, শ্রমিক যারা আছেন তাদের অবস্থান আমরা জানার চেষ্টা করছি। আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমাদের সিলেটের যারা রিক্সা শ্রমিক আছেন তাদের পরিবার কিভাবে চলছে এইগুলো নিয়ে কিন্তু আমাদের আজকের প্রতিবেদন। ভাই সাহেব ভালো নেই? এই তো আছি ভাই। কিলা চলে? রিক্সা চালাচ্ছি ভাই। পরিবার কিলা চলে রিক্সা চালাই রমজান মাস? রিক্সা চলে এখন কি করে আছে, ওখানে আমাকে ফ্যামিলি আছে, সংসার আছে, হ্যাঁ ওগুলা চালাতে হবে। চাই রিক্সা চালাইয়া আমি ওগুলা চালাই। তো চলেনি না কষ্ট হয়? চলে, কষ্ট হয় আর কি। রমজান মাসে যাত্রী কম না বেশি? কম আছে, আগে মোটামুটি ভালো ইনকাম হইতো, এখন ইনকাম অতটা হয় না। অতটা হয় না? রোজা রাখা যায় রিক্সা চালাই না কষ্ট হয়? কষ্ট হয়। রোজা রাখনি কিন্তু কষ্ট হয়? কষ্ট হয়, কষ্ট হয়। রিক্সা চালানো তো। ও আপনি কিতা করেন? আমি তো অনুভব কথা করি। আচ্ছা আচ্ছা। কিতা অবস্থা কোন কাছে রমজান মাস? আমরা যারা দিনমজুর আছেন, রিক্সা শ্রমিক আছেন, সব মিলাইয়া জিনিসের দাম একটু বেশি। তুমি দামটা একটু বেশি। হ্যাঁ, আর তো এটা তো আসলে যুদ্ধের বাস্তবতা অনেকে বলে। আর আমরা তো এত কিছু বুঝি না অর্থনীতির মাত্রায়, ঠিক আছে? হ্যাঁ, ইউক্রেন যুদ্ধ, করোনা গেল, ইউক্রেন যুদ্ধ, এটা তো সরকারের পক্ষে বক্তব্য। তারপরে তো মোটামুটি মানুষ করতে পারতেছে। অনেকে অন্য বছরে ইফতারি দোকানে যেভাবে বিল করে এবার সেভাবে বিল করে। মানে ইফতারের দোকানে এবছর দিন নেই? আচ্ছা আচ্ছা। তো সব মিলাইয়া মোটামুটি কষ্টে আছে মানুষ। মোটামুটি করতে আছে। ধন্যবাদ। যাই হোক দর্শক, আজকের সিলেটের চৌহাট্টার অবস্থা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। পাশাপাশি আমাদের শ্রমিক যারা আছেন তাদের পরিবার চলছে কিভাবে সে বিষয়গুলো একটু হলেও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য বা তুলে ধরার জন্য। আসলে শ্রমিক যারা আছেন, যারা আপনার আশপাশে যারা দিনমজুর, তাদের খবর একটু দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। আমাদের যার যার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। এই পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাসে আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করার প্রয়োজন। আমরা যদি প্রত্যেকেই আমাদের নিজ নিজ আশপাশে যারা শ্রমিক আছেন, যারা দিনমজুর আছেন, তাদের প্রতি একটু খেয়াল রাখি, কমপক্ষে এই রমজান মাসে তারা ভালো খেয়ে একটু রোজা রাখতে পারবে। অনেকেই পানি অথবা ঢাল ভাত খেয়ে রোজা রাখে, কিন্তু রোজার আয়োজনে যাদের তৌফিক আছে তারা কিন্তু অনেক আইটেম কিন্তু রাখেন। কিন্তু অনেকেই ডাল ভাত খেয়ে রাখছেন, অনেকে পানি ভাত খেয়ে রাখছেন, অনেকে ইফতার করছেন শুধুমাত্র ভাত দিয়ে। তো সেগুলো যদি আমরা একটু খোঁজখবর না রাখি তাহলে হয়তো আমাদের নৈতিকতা থেকে, আমাদের মমিনত্ব থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি। তা আমরা আমাদের নৈতিকতার দায়িত্ব থেকে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব থেকে আমাদের যে কর্তব্য আছে সেগুলো কিন্তু আমরা মাথায় রাখতে হবে। যদি আমরা শুধুমাত্র রোজা রাখি আর রোজা রেখেই চলি, আর আমরা রোজা রেখে নিলাম, আমরা
সব ব্যাপার করে নিলাম, আমরা মানুষের খবর নিলাম না, আমাদের আশপাশের মানুষ কিভাবে আছে, কি খাচ্ছে, কি খাবে, সেগুলো খবর নিলাম না, তাহলে কিন্তু আমাদের রোজা কতটুকু সঠিক হবে, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানলাম কিনা, সে বিষয়টাকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন আপনার রোজাটা কতটুকু ঠিক হচ্ছে তা আপনি নিজেই বুঝতে পারবেন। তাই আসুন আমরা প্রত্যেকেই যেন চেষ্টা করি আমাদের আশপাশে যারা আছেন, আমাদের গরিব দারিদ্র, কমপক্ষে আমাদের সাধ্য অনুযায়ী কিছু কিছু সাহায্য করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আজকের ভিডিওটি আমরা অসহায় মানুষকে নিয়ে, সুমন ভাই, রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করবেন, শেয়ার করে আমাদেরকে জানাবেন, সহযোগিতা করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই দায়িত্বশীলরা দেখবেন, আমরা সেটা বিশ্বাস করি। পবিত্র রমজান মাস আসলেই কিন্তু সিলেট শহরে যাত্রীদের সংখ্যা কম থাকে, যার ফলে রিক্সা শ্রমিক যারা আছেন তারা কিছুটা হলেও কষ্টে পড়ে যান। সামনে রমজানের শেষে কিন্তু পবিত্র ঈদ আসে, সেই ঈদেও কিন্তু তারা অনেক সময় কেনাকাটা করতে পারেন না, বাচ্চাদের চাহিদা মেটাতে পারেন না, পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে পারেন না। তারাই জানেন যারা দিনমজুর আছে তারা কি কষ্টে আছেন এবং কিভাবে পরিবার চলছে। তার উপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি, সেগুলো নিয়েই কিন্তু তারা হিমশিম কাটছেন। কিভাবে বাঁচবেন, কিভাবে চলবেন, সেটাই কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত তাদের একটি টেনশন এবং একটি চিন্তায় আছেন তারা সবসময়ই। তো আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, ভালো রাখেন, সেই প্রত্যাশা রাখছি। তাছাড়া আপনার দায়িত্ব থেকে আপনার তৌফিক অনুযায়ী আপনি তাদের পাশে দাঁড়াবেন, সেটা কিন্তু আমরা আশা করতেই পারি। তো দর্শক, আমাদের আজকের লাইভটি সরাসরি চাচা কোন জায়গার বাড়ি? আমার দিনাজপুর ডিস্ট্রিক্ট হাকিমপুর থানা। দিনাজপুর ডিস্ট্রিক্ট হাকিমপুর থানা। থানা। কতদিন থেকে সিলেটে? আমি 15 দিন যাবত আছে, 10-12 বছর যাবত আমি আসা যাওয়া করি এনে। হ্যাঁ, এটা একটু রাখেন। 10-12 বছর যাবত আমি আসা যাওয়া করি। হ্যাঁ, আসা আমার 15 দিন হচ্ছে। এই রোজাতে আসলেন কেন এখানে? এই কাজকর্ম নাই, সিলেটে আসছি, এখানেও কাজকর্ম কমে গেছে, সীমিত। এখানে একা একা থাকেন? এখানে একা থাকি। রুচি কেমন হচ্ছে? এরই যে কোনো হালে দিন পথ যাচ্ছে, ঠিক মতো যাত্রী পাওয়া যাচ্ছে না, সংকীর্ণ আর কি ইনকাম। রোজায় মানুষ বাড়াতেছে না। বাড়িতে মানুষ কেমন আছে? বাড়িতে আমার পরিবারে 8 জন। রুচি কজন করেন? আমি একাই। একা? এখানে রুচি করে আপনার পরিবারে খাবার কিভাবে দিবেন? এভাবে আল্লাহ চালাইবো ইনশাল্লাহ। আল্লাহ তো চালাইবে, কষ্ট হবে, এটা তো আল্লাহ কষ্ট হবে, এর মধ্যে চলা লাগবে, সুখ দুঃখ মিলেই জীবন। এখন আসলে মানে আপনার যে রুচি এবং জিনিসপত্রের যে দাম, এটা সব মিলিয়ে কি আপনার এটা সাধ্যের ঊর্ধ্বে চলে যাচ্ছে, এটা আমাদের পক্ষে কষ্টকর, খুবই কষ্টকর? বহু কষ্টকর। এই রমজান মাসে কি বাড়িতে টাকা পয়সা দিচ্ছেন? এই চলার মতো দিচ্ছে আর কি, কিস্তি আছে, সব মিলিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিস্তিও আছে? হ্যাঁ, কিস্তি আছে। রিক্সা কি ভাড়া? রিক্সা ভাড়া। কত রুচি করেন ডেইলি? এই ডেইলি আগে হয়তো তো 1000 টাকার মতো, এখন হলো 500-600 টাকা। এগুলা কি হয়? এইখানে গাড়ি রিল পকেট খরচা হলে প্রতিদিন লাগে 300 টাকা, আর বাকি হয়তো 200-300 টাকা যা থাকে এইটাতে কষ্ট করে রোজার মধ্যে চালাইতে লাগতেছে। আর এর আগে হয়তো 100-500 টাকা হয়তো, এখন আর হচ্ছে না। এটা এমনি সাহায্য সহযোগিতা পান কিনা? না, এখানে সাহায্য সহযোগিতা বিদেশে এসে আমাদের কি করবে? অনেক আছে না, এই যে রাস্তায় বা বিভিন্ন জায়গায় রমজান মামা 5 টাকা ভাড়া বেশি চাইলে উল্টা গালি দেয়, আর যারা ভালো মানুষ তারা এমনি হ্যাঁ চান, হ্যাঁ বেশি ভাড়া চান। যদি ভাড়াতে 5 টাকা কষ্টের মাঝে যদি চাই, এরা উল্টা গালি দেয়, আর যারা ভালো তারা এমনিতেই 10 টাকা বলুন দিয়ে চলে যায়। এটা ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? দুটাই আছে, ভালো আছে মন্দ আছে, সব মিলিয়েই বন্ধটা বেশি না ভালোটা বেশি? ভালোর দিকটাই বেশি। হ্যাঁ, যারা খারাপ আচরণ করে এরা কি সিলেটি না বাইরে? এটা তো আমরা বলতে পারবো বোঝা যায় না। না, এটা বলার পক্ষে অসম্ভব। এরা তো বেশিরভাগ বাইরেরই হবে কোথায়? বাইরের কথা তা বলতে পারবো না, এটা তো আমাদের আর ঠিকানা দেয় না। সিলেটের মানুষ তো এরকম গালি দেয় না, বুঝছেন? অনেক আছে চাকরির সময় তাকে বাইরে এরকম হতে পারে। তো যাই হোক, কথা শুনলাম আপনার। আসলে দর্শক, মানুষ যে কত কষ্টে আছে সে নিজে জানে, যারা যে জায়গায় আছে সেটা তারাই বলতে পারে। একমাত্র আল্লাহ ছাড়া তাদেরকে মানে সহযোগিতা করার আসলে কেউ নেই। এই যে দিনমজুর মানুষগুলো কি কষ্টে আছেন এবং কিভাবে তারা চলছেন তারাই জানেন। তো আমরা তাদের কথাগুলো, চাচা কোন জায়গায় পা বাসা? চাচার বাসা কোন জায়গায় পা? বাগবাড়িনি। পরিবারের মানুষ কতজন পা? পরিবারের মানুষ আছে 5 জন। তো 5 জনের মাঝে আপনি রিক্সা চালাইবেন, আর কে? আর কেউ না। বাচ্চা কাচ্চা নেই আপনার? বাচ্চা কাচ্চা আছে 3 জন। ছোট না বড়? 2 জন বড় হয়ে গেছে। ছেলে নেই? ছেলে। তারা রুজু করে না? তারা রুজি করে। আপনি কষ্ট করে বলে
কিতা করবা রে বাবা, কিস্তি লইলাম, কিস্তির টাকা দিতে হয় রিক্সা চালাই। মানে চলেন না তাদের উপরে, যদি কষ্ট হয় না রে আপনার, এই যে কষ্ট হইলে কিতা করবা, কষ্ট হইলে কিচ্ছু করার নাই। এখন সব মিলাইয়া চলতেও কষ্ট হল না কিনা, হ্যাঁ সব মিলাইয়া চলতে কষ্ট হল। কষ্ট তো তারা তো আটকা ছেলে পেলে ছেলে আপনার, আপনি আপনার চলা লাগে, আমি আমার চলা না। তারা কিতা করেন যে, তারা গৃহস্থ কোন জায়গায় বাড়ি, বাড়ি সুনামগঞ্জ। আপনি কারে মেয়ে তা করেন, আমার মেয়ে আছে বলো, মেয়ে আছে একজন আর আমার পরিবার। পরিবার। ওকে, রোজা মাসে কিনা চলে, রোজা বলো, পূজার মাসে মান্দাস আছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। বাচ্চা পালা থাকে তো, কষ্ট হচ্ছে, রোজা চলে। যাই হোক, আসলে যারা দিনমজুর আছেন, রিক্সা শ্রমিক আছেন, তারা কিন্তু খুবই কষ্টে আছেন। আসলে তারা কারো কাছে কিছু চাইতেও পারছেন না, বলতেও পারছেন না, কিন্তু তাদের ভিতরের কষ্টটা তাদের ভিতরেই রয়েছে। দেখছেন কে? একমাত্র আল্লাহ। তো যাদের ধন সম্পদ দিয়েছেন তাদের প্রতি আসলে অনেক নির্দেশ রয়েছে, সেই হকগুলো কিন্তু আদায় করতে হবে। এই সমস্ত গরিব অসহায় মানুষের পাশে থাকতে হবে, রোজাদারদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে। যারা রোজা রাখেন তারা কি খেয়ে রোজা রাখছেন, কি দিয়ে ইফতার করছেন, সে বিষয়গুলো একটু খবর নেওয়ার আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, এখনো যারা সাহায্য করেননি, আমি মনে করি আপনাদের সাধ্য অনুযায়ী আপনার আশপাশে কমপক্ষে আপনি সাহায্য করেন। অবশ্যই তারা দোয়া করুক, আল্লাহ হয়তো আপনার এই সাহায্যটাকে কবুল করবেন, আমি বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের এই পবিত্র রমজান মাসটা কমপক্ষে যেন ভালো যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো বিশেষ করে রিক্সা শ্রমিক যারা আছেন, পবিত্র রমজান মাস আসলে তারা একটু কষ্টতে পড়ে যান, কারণ রমজান মাসে রাস্তাঘাটে মানুষের সংখ্যা কম থাকেন, যার ফলে তাদের রুজিটা কমে যায়। এবং সব মিলিয়ে এই রমজান মাসে তারা রোজা রাখতে, ইফতার করতে, সেহরি করতে, সব মিলিয়ে তাদের চলাটা খুবই কষ্টের হয়ে দাঁড়িয়ে যায়। তো আমরা আজকে সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদি প্রয়োজন হয় আপনারা পারেন, যারা সাহায্য সহযোগিতা করেন, এই রিক্সা চালক যারা আছেন সিলেট শহরে, মাঝে মধ্যে যদি তাদেরকে আপনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করেন, তাহলে অবশ্যই সেটা আপনার কবুল হবে বলে আমি বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি সিলেটের চৌহাট্টা পয়েন্ট এলাকা, একদিকে রাস্তাঘাটের মানুষের চলাচল, আজকের দিনের অবস্থা পরিস্থিতি, অন্যদিকে রিক্সা চালক শ্রমিক ভাই যারা আছেন তাদের দিন কেমন চলছে, এই বর্তমান সময়ে জিনিসপত্রের দামের অগ্রগতি সেটা একদিকে, অন্যদিকে রমজান মাস এবং যাত্রী কম, সব মিলিয়ে আমাদের এই বিষয়গুলো আমরা উপস্থাপন করছিলাম আজকে আপনাদের সাথে, সেগুলো আমরা সরাসরি উপস্থাপন করেছি। তো আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের চৌহাট্টা এলাকা থেকে যারা ছিলেন, রফিকুল ইসলাম ভাই এবং ফারদৌস আহমেদ, থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আজকের সিলেটের অবস্থান পরিস্থিতি, রিক্সা শ্রমিক যারা আছেন তাদের নিয়ে। ভাই সাহেব বালানি, তুমি আসলে কেমন চলে রমজান মাস? রুজি হয়নি আগুন লাগান না, কম হয়? কম হয়, পরিবার নিয়ে চলাবাননি, কষ্ট হয়ে যান না? এমনি সাহায্য সহযোগিতা পাইছেন নি নাকি? বাড়ি কোন জায়গায় থাকেন? কতদিন থেকে সিলেট? হ্যাঁ, 4 মাস। 1 মাস থেকে? এর আগে আসছিলেন সিলেটে? এর আগেও আসছেন, আর এখন আবার 1 মাস। 1 মাস কয় মাস থাকবেন সিলেটে? ঈদ পর্যন্ত। এখন আবার বাড়িতে যাবেন? এখন আসলেন কেন? এখন কি আপনাদের দিকে কাজ নাই এই জন্য? তো এভাবে কি প্রতি বছর আসেন নাকি? প্রতি বছর। আসলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু যারা কাজ কাম তাদের জেলায় কমে যায়, তারা কিন্তু পরবর্তী সিলেটে চলে আসেন এবং এসে এখানে বিভিন্নভাবে রিক্সা চালকের কাজ অথবা অন্য কাজ করে থাকেন। সিলেট হচ্ছে শাহজালালের পূর্ণভূমি, অলিয়া উলিয়ার মাটি, 360 আউলিয়ার পূর্ণভূমি। এই ভূমিতে তারা আসলে তাদের অনেক শান্তি আসে। তাই আমরা আজকের লাইভটি সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি সিলেটের চৌহাট্টা এলাকা থেকে। শ্রমিক যারা আছেন, শ্রমিকদের অবস্থান পবিত্র রমজান মাসে তাদের কেমন চলছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। রফিকুল ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগে, যদি ভালো লাগে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যেন যার মতো করে যার জায়গা থেকে এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, শ্রমিক দিনমজুর মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো আজকের সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিলাম এবং শ্রমিকদের অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিয়েছি ইনশাআল্লাহ। ভাই সাহেব, বাড়ি কোন জায়গায়? সুনামগঞ্জ নেই, ফ্যামিলির একটা হয়নি সিলেট। রোজা মাসও কিলা চলেন আপনার? মানে কষ্টে
যাত্রী কম হয় না, মানে সব মিলে খুবই কষ্টে যাচ্ছে না। এই যে দিনমজুর বা রিক্সা শ্রমিক যারা আছেন তাদের আসলে যেটা বলেছিলাম যে রমজান মাস আসলে তাদের একটু কষ্ট হয়ে যায় বেশি, কারণ রমজান মাসে রাস্তাঘাটে যাত্রীর সংখ্যা কম থাকে, আর যাত্রীর সংখ্যা কম থাকার কারণে কিন্তু তারা এই সমস্যাতে পড়ে যান। তাদের পরিবার নিয়ে ইফতার এবং রোজা রাখা, সেহরি খাওয়া, এটাতে তারা অনেকটা হিমশিম খেতে হয়। তাছাড়া রোজার পরেই কিন্তু পবিত্র ঈদ আসে এবং ঈদের কেনাকাটার জন্য কিন্তু তারা অনেকটা হিমশিম খেতে হয়। এই পরিবারের সদস্যদের বা বাচ্চাদের চাহিদা মেটাতে তাদের অনেক কষ্ট হয়। আমরা আজকে যেখান থেকে দিয়েছি, অবশ্যই আপনারা দেখছেন রিক্সা শ্রমিক যারা আছেন তাদের অবস্থাটা আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। তো দর্শক, আমাদের সরাসরি লাইভটি, আজকের লাইভটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেটি আশা করছি। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, অসহায় মানুষের কল্যাণে কাজ করি, অসহায় মানুষের অবস্থান আমরা তুলে ধরি। সেক্ষেত্রে আমাদের আজকের লাইভটি, ভাই বাড়ি কোন জায়গায়? বা আপনার বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি সুনামগঞ্জ নেই? পরিবার লিয়া তখন নিয়েছিলেন? আজকে কিতা ঘুরে পড়ে গেছো? আজকে কিতা জানানি ঠিকও বলছে না? তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের সিলেটের চৌহাট্টার অবস্থা। একদিকে রিক্সা শ্রমিকের অবস্থান, শ্রমিক ভাই বন্ধুরা যারা আছেন তারা কিভাবে চলছেন রোজা মাসে। রুজি কেমন? না খারাপ? আমরা কোন রকম ডাইল ভাত খাই, মানে ভালো কিছু খাওয়া যায় না রোজা মাসে? না, আগের দিনে রুজি ভালো আসছিল, এখন নাই। এখন খুব কষ্ট চলে। আর এখন তো রুজি আর এই যে জিনিসপত্রের দাম, এটা খাবার হয়নি, খাবার হয় না, ভালো কিছু খাওয়া যায় না। না 5-7 জন মানুষ কেমনে চালাই? এই যে যারা বাচ্চা 2 জন, নিজে কম ভাড়া, বাসা ভাড়া, এমনি দিয়া কিছু না, মানে সব দিয়া মানে খাইয়া দিয়া বাসা না। এর মাঝে বাসার দাম বাড়াইছে, আগে আছে 3000, এখন 3500 বাসা ভাড়া নেই, যত মাছটার দাম বাড়ে, বাসা ভাড়া বাড়ে। হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গায়? তুমি একলা থাকি না বউ বাচ্চা? রুজি হন না? 100 টাকা এগুলা তো নিজে খাই হয়েছে, চললে ফ্যামিলি রেখে যাবে, মানে খুব কষ্টে আছে। জিনিসপত্রের দাম বাড়া মানে আরো কষ্ট পড়ে গেছে। মালের দাম বাড়াই দিক আর কষ্ট, মালের তোর বাড়ছে। এই যে আমার শ্রমিক ভাই, এই যে তিনি নিজের কষ্টটা বলছেন, এদের কষ্টটা একটু খেয়াল করতে হবে। এদেরকে কিভাবে রক্ষা করা যায়, কোনোভাবে ভালোভাবে বাঁচা যায়। আসলে প্রত্যেক মানুষেরই অধিকার রয়েছে ভালোভাবে বাঁচার, ভালোভাবে কিছু খাবার খাওয়ার, কিন্তু আমাদের সমাজে কারা খেতে পাচ্ছে কারা পাচ্ছে না, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি আমাদের দেশের উন্নয়নের কথা চিন্তা করি তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে দিনমজুর শ্রমিকদের কাছে, তাদের অবস্থানটা আমাদেরকে দেখতে হবে। তারা আসলে কোন অবস্থানে আছে, তাদের বক্তব্যগুলো আমরা উপস্থাপন করতে হবে, তাদের বিষয়গুলো জানতে হবে। তাদের বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের দেশ উন্নয়ন হয়েছে, উন্নতি হচ্ছে এটা বললে কিন্তু আমাদের হবে না। তাই আমরা আমাদের যারা শ্রমিক আছেন তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তারা দিনে কত টাকা রুজি করছেন, তাদের আয় ব্যয় কত, তারা কিভাবে ঠিক মতো তাদের চাহিদা মেটাতে পারছেন কিনা, এই বিষয়গুলো যতদিন পর্যন্ত আমাদের দেশের দারিদ্রতা দূর করা না যাবে ততদিন পর্যন্ত আমাদের দেশের উন্নয়ন হয়েছে বা উন্নয়ন হয়ে গেছে এটা আমরা বলতে পারি না। তাই দর্শক, আজকের যে শ্রমিক যারা আছেন, শ্রমিক ভাইদের যে কষ্টটা আমরা আজকে তুলে ধরলাম, আপনারা অবশ্যই শুনছেন, বুঝছেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের ভিডিওটি ছিল শ্রমিক ভাইদের নিয়ে সিলেটের চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে। আসলে চোখের সামনেই কিন্তু তারা কষ্ট করছেন, যাত্রী নেই, যথেষ্ট পরিমাণ মানুষ নেই, তারা ভালো করে রুজিও করতে পারছেন না। তাছাড়া জিনিসপত্রের দাম বেশি থাকার কারণে সব মিলিয়ে খেয়ে না খেয়ে তাদের চলছে। ভালো কিছু খাবার তো আশা করতেই পারেন না, এটা তো নিঃসন্দেহে, এখানে কোনো ত্রুটি নেই, কিন্তু কোনোভাবে খেয়ে বেঁচে থাকতে হলেও তাদের অনেক কষ্ট হচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এই অভাব অনটন যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দূর করেন, আমাদের জিনিসপত্রের দাম যেন আসলে নিয়ন্ত্রণে আসে, সব মিলিয়ে যেন আমরা ভালো থাকতে পারি আমাদের শ্রমিক ভাইদের নিয়ে, সেই প্রত্যাশা আমরা করবো।
তো চৌহাট্টা থেকে আমাদের আজকের লাইভটি আমরা আপনাদেরকে দিয়েছি। একদিকে সিলেটের শ্রমিক ভাইদের নিয়ে অবস্থান, অন্যদিকে সিলেটের রমজান মাসে সিলেটের রাস্তাঘাটের অবস্থান আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সব সময় আমাদের সাথে থাকবেন। বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দিই, বাস্তব ভিডিওগুলো অবশ্যই উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ, শেয়ার করুন সবাই।